আরও একবার বাজে সংবাদ পেলেন যে চেক বাউন্স করেছে, এটা আসলে কতটুকু মানে দুঃখজনক আসলে? আমি হোটেল থেকে আমার মিটিং ছিল, গেম ডেভেলপমেন্টের মিটিংয়ে সরাসরি আসছি। আমি এখন পর্যন্ত টোটাল নিউজটা জানি না, স্টোরিটা জানি না। আমি এখান থেকে হোটেলে যাওয়ার পর হয়তো আমি জানতে পারবো আসলে অরিজিনাল নিউজটা কি। আমরা তো আসলে জানি মোটামুটি 100% শিওর ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে। যদি এরকমটা হয়ে থাকে মানে পরের ডিসিশনটা আপনাদের কি হওয়া উচিত আসলে? এই যে এই নিয়ে তো মনে হয় দুবার বাউন্স হলো, আবার ডিএও বাকি। কিন্তু কোনো ক্রিকেট প্লেয়ারের কাছ থেকে এখন পর্যন্ত এই কমপ্লেনটা আমি অফিসিয়ালি পাইনি, কে আমাকে বলেও নেই। এখন আমি এই যেহেতু জিনিসটা জানি না, এটা নিয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না। আমি পাইনি অন্তপক্ষে, কিন্তু অন্যান্য প্লেয়াররা প্রথম যেটা 25% কথা ছিল 25% দেওয়া হয়েছে, এবং গত পরশু দিন আমাদের 25% প্লেয়ারদের চেক দেওয়া হয়েছে। আপনারটা কি বাউন্স করেছে? না, আমাকে কোনো চেক দেয়নি। ম্যানেজার যখন টাকা পায় নাই, কিন্তু ম্যানেজারের কাছে তো সব প্লেয়াররা বলে যে ভাই টাকাটা পাইনি, বাউন্স হয়েছে, তখন আসলে আপনার অনুভূতি কি থাকে? ভাই আমি তো পাইনি। না, আমাকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ বলেনি যে বাউন্স করেছে, এরকম কেউ কিছু বলেনি এখন না পর্যন্ত। না, অন্যবারের মানে সবকিছু মিলিয়ে আর কি, যদি মানে ম্যানেজারই টাকা পায়নি। না, আমি ওইটা নিয়ে চিন্তিত না। মালিক পক্ষ যেহেতু আমাকে আশ্বস্ত করেছেন যে আমাকে দিবেন, আমাকে একটা ডেট দেওয়া হয়েছে, সেই ডেটের অপেক্ষায় আছে। আচ্ছা অপি ভাই একটা বিষয় আমরা যতটুকু জানি, গতকালকে প্লেয়াররা হচ্ছে গিয়ে ব্যাংকে চেকটা দিয়েছে, এখন পর্যন্ত স্টিল নাও কোনো প্রকার রেসপন্স আসেনি ব্যাংক থেকে। ক্যাশ মানে অ্যাকাউন্টে চেকটা গেছে, কিন্তু কোনো প্রকার ব্যাংকে থেকে কোনো রেসপন্স আসেনি। প্লেয়াররা ওয়েট করছে 4টা-5টা পর্যন্ত, ব্যাংকিং আওয়ার পর্যন্ত। এই বিষয়টা যদি একটু বলেন। ব্যাংকিং আওয়ারটা পর্যন্ত যেহেতু প্লেয়াররা বলেছে ওয়েট করতে, এবং দেখি শেষ পর্যন্ত কি হয়। কারণ আমি প্লেয়াররা কি আপনাকে বলেছে ব্যাংকিং আওয়ার পর্যন্ত ওয়েট করতে? না, আমাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমি এখন পর্যন্ত পাইনি। কোনো প্লেয়ার আমাকে অফিসিয়ালি কোনো কিছুভাবে জানায়নি, কিন্তু চেক দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে, সেই নিউজ আমার কাছে আছে। অভি ভাই, এমন যদি হয় আসলে আপনারা তো আসলে সুপার ফোর বা যেটা নকআউট পর্ব, এখানে যদি যান, এই বিষয়গুলো যদি চলতেই থাকে, আপনাদের ডিসিশন কি হওয়া উচিত আসলে? আমি আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে, এবং যেভাবে আশা তো আসলে শুরু থেকেই করে আসছেন, এখনও চলছে, বিপিএলটা শেষই হয়ে যাচ্ছে, আশা আসলে শেষ হবে কবে? দেখুন, এখন যে পরিস্থিতি, আমার কাছে মনে হয় যে স্টিল এখন আমাদের সামনে যেহেতু 7টা দিন সময় আছে, আমি আশা করি যে ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে সব কিছু সমাধান হওয়া সম্ভব। ওই টিম ফটো যে হয় ম্যাচ শেষে, মানে মালিকের সাথে একটু টিম ফটোতে আসে না, এরকম একটা অ্যালিগেশন আছে। কতটুকু মানে খেলা শেষে যে ফটোতে মালিক দাঁড়িয়েছিল, তারপরে তার কাছে আসে না, এগুলো প্রথমবার দিতে পারলো প্লেয়াররা টিম মানে হোটেলে গিয়েও কোনো ইয়ে করে নেই, আমি সেলিব্রেশন করে কেকও কাটে নেই, মানে কথাটা সত্য। প্রথমটা যে কথাটি বললেন আপনি, যে মালিক পক্ষের সাথে যে ছবিটি তোলার কথা ছিল, তিনি সেটা ম্যাচ শেষে সেটা কিন্তু অফিসিয়াল ফটো সেশন ছিল না। অফিসিয়াল ফটো সেশনটা কিন্তু আমাদের খেলা শুরু হওয়ার আগেই হয়ে গিয়েছে। সেটাতে মালিক ছিলেন না, সেটা ছিল অফিসিয়াল ফটোগ্রাফ। আর পরে মালিক যখন না, অফিসিয়াল ফটোগ্রাফে সাধারণত থাকে না, কোনো টিমেরই সাধারণত থাকে না, শুধু টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়াররাই থাকে। আর পরে যেটা বললেন যে হ্যাঁ, আমাদের একটা সেলিব্রেশন হোটেলে হওয়ার কথা ছিল, কিন্তু তাড়াহুড়ো করে প্লেয়াররাও উপরে চলে গিয়েছে, এবং সেই সেলিব্রেশনটা হয়েছে, কিন্তু সেটা অনেক লেট নাইটই হয়েছে, রাত্র 12:30টার পরে হয়েছে। সেখানে মালিক উপস্থিত ছিলেন, সকল প্লেয়ার উপস্থিত ছিলেন।